আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা ছোটবেলাতে যেভাবে লসাগু নির্ণয় করতাম, তাই না, ভাগ করে করে ওই যে পদ্ধতি শিখে রাখছে আমরা, সেটার সাথে আমাদের এই যে শেখা প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে লসাগু নির্ণয়, এটার কি রিলেশন রয়েছে। আমরা যেভাবে শিখে আসছি ওটা কি এইটারই একটা রূপ? আমরা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে? দেখেন, এটা তো জানি আমরা, লসাগু হচ্ছে 72, যেটা আমি পাশে লিখে রাখছি। এখন ছোটবেলাতে আমরা এরকম করতাম 12, 18, 24, তাই না? এবং সেটাকে ভাগ করতাম। আচ্ছা, যেটাতে ভাগ করি সেটার জন্য আমি একটা কাজ করি, এখানে সেগুলো লিখে রাখি। কেন লিখে রাখতেছি একটু পরে বুঝবেন, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। আমি 2 দিয়ে ভাগ করতেছি, রাইট? মানে আমি বলতেছি 2 একটা ফ্যাক্টর, যেটা কিন্তু এখানেও ওইভাবে বলা হয়েছে, কিন্তু এখানকার লেখার সিস্টেম আর এখানকার লেখার সিস্টেম আলাদা। তো আমরা শুরু করি। 2 একটা ফ্যাক্টর, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়। এবং এখানে বলা হয়তো যে মানে 2টাকে অ্যাটলিস্ট ভাগ যাইতে হবে, এরকম কোন রুলস কোথাও নাই। একটা ভাগ গেলেও হবে, ঠিক আছে? তো আসেন আমরা দেখি। তো 2 এটা ভাগ করা যায় তো 6, এটাকেও ভাগ করা যায় 9, এটাকেও ভাগ করা যায় 12। তো এটা দিয়ে আপনি কি করলেন? এটা দিয়ে আপনি বললেন যে 2 প্রত্যেকেরই একটা ফ্যাক্টর। তো তার মানে 12-র একটা ফ্যাক্টর 2, 18-রও সেম, 24-এরও সেম। ফাইন। তারপরে আসেন, 3 দিয়ে ভাগ করেন। 3 2 6, রাইট? তার মানে এই যে 12, একে আবারও ভাগ করা যায় 3 দিয়ে। যেটা আছে 12-র অবশিষ্ট আছে, এখানে অবশিষ্টটা আমি লিখতে নেই, মানে 2 × 6, এখানে 6 কিন্তু অবশিষ্ট আছে, সেটা আমি লিখতেছি না। বাট এটা তো বুঝতেই পারতেছেন যে 12কে আবারও 3 দিয়ে ভাগ করা যায়, সেই 12 যতটুকু অংশ থাকে। আচ্ছা, তো 3, এটা আবারও ভাগ করা যায়, এটা 3 4। তো বুঝতেই পারছেন প্রত্যেককে ভাগ করা যায়, তার মানে 3 প্রত্যেকেরই একটা করে ফ্যাক্টর বা উৎপাদক। ফাইন, প্রাইম ফ্যাক্টর আর কি। এখানে আবার 2 দিয়ে ভাগ করতেছে, এখানে 1, এখানে ভাগ যায় না, এখানে 2। বুঝতে পারছেন যে এইটাই ভাগ গেছে, মানে প্রথম সংখ্যায় আবারও ভাগ করা গেছে 2 দিয়ে, লাস্টের সংখ্যাকে ভাগ করা গেছে, মাঝেরটা কিন্তু যায় নাই। অর্থাৎ এটাকে ভাগ করা গেছে আর এইটাকে গেছে 2 দিয়ে ভাগ করা, মাঝেরটা কিন্তু যায় নাই। ফাইন। তারপরে 2 দিয়ে যদি ভাগ করি, 1 3, এটা ভাগ করা যায় নাই কোনো সংখ্যা, লাস্টেরটা ভাগ করা গেছে। তো 2 দিয়ে আবারও ভাগ করা যায় লাস্টেরটা। ফাইন। আবারও 3 1 1 1, মাঝেরটা ভাগ করা গেছে, বাকি দুইটা যায় না, ওই অ্যাজ ইট ইজ নেমে গেছে। তো বুঝতেই পারছেন 3 দিয়ে ভাগ করা যায় মাঝেরটাকে, রাইট? তো এটা কিছুই না, লাস্টে যখন এক 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 আসে তখনই আসলে থেমে যাইতে হয়। আপনি আগের লাইনে থামতে পারতেন, সেটা মেটার না, বাট মূল কথা হচ্ছে 1 1 1 সবগুলো এক আসে, সেটা থামতে হবে। ওকে, দেখেন আমি এখানে কি করছি, যে আমরা এই পদ্ধতিতে আসলে কিছুই না, আমরা প্রাইম ফ্যাক্টর গুলাই বের করি। এবং একই সাথে ইম্পর্টেন্ট, যে এখানেও তো প্রাইম ফ্যাক্টর বের করা হয়েছে। প্রাইম ফ্যাক্টর বের করার পরে কি হয়েছে, লসাগু বের করার জন্য আমরা আরেকটু করি। এখানে লসাগু বের করার জন্য যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে তার সর্বোচ্চ ঘাত নেওয়া হচ্ছে, তাই না? 2 কিউব আর 3 স্কোয়ার, এটা হচ্ছে কত? 8 × 9, যেটা ছিল 72। এইখানে এই যে প্রসেসটা, এই প্রসেসটাই একই সাথে প্রাইম ফ্যাক্টর গুলাও বের হয় এবং সর্বোচ্চ ঘাতটাও বের হয়, রাইট? এখানে কিন্তু জাস্ট প্রাইম ফ্যাক্টর বের করা হয়েছে। প্রাইম ফ্যাক্টর বের করার পরে সর্বোচ্চ ঘাত কিন্তু ম্যানুয়ালি আনা হয়েছে, যে দেখা হয়েছে 2 সব থেকে বেশি কোন পাওয়ারে আছে, 3 সব থেকে পাওয়ারে কোনটাই বেশি আছে, রাইট? তাহার পরে গুণ করা হয়েছে। আর আমাদের ছোটবেলার নিয়মে কি হইতো, যে একই সাথে সর্বোচ্চ যেটা যাচ্ছে, সর্বোচ্চ পাওয়ার, সেটাও একই সাথে ক্যালকুলেট হয়। এটা এক্সট্রা করে আমাদের আর খুঁজে বের করা লাগে না। কেমনে? আপনি দেখতেই পারছেন আমাদের অ্যান্সার অনুযায়ী 2 3 বার থাকবে, দেখেন 1 বার 2 বার 3 বার, রাইট? 3 2 বার থাকবে, 1 বার 2 বার। তার মানে এরকম ভাবে করলে একই সাথে সর্বোচ্চ ঘাতটাও বের হয়। কিন্তু এইখানে একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে? সেই প্রবলেমটাই ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা মানে আমি যে এখানে পাশে লিখছি বলে আপনি হয়তো একটু ফিল করতেছেন, কিন্তু আমরা ছোটবেলাতে কি করছি, শুধুমাত্র এতটুকুর উপরেই ফোকাস করতাম। এবং এখানে একটা ঘটনা ঘটে, যেটা অজান্তেই হয়। সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এইটা ধরেন, এই 2 দিয়ে যখন ভাগ করছি, তখন এইটার ভাগ গেছে, এইটার ভাগ গেছে, মাঝখানেরটা যায় নাই। এই ট্রাক, এইটাকে আমরা কোথাও লিখি যে ফার্স্টেরটা গেছে, লাস্টেরটা গেছে, মাঝেরটা যায় নাই। অর্থাৎ মাঝেরটার, এই ক্ষেত্রে মাঝেরটার উৎপাদক 2 না, এটাকে আমরা কোথাও লিখি? লিখি না, রাইট? এই কারণেই উল্টাপাল্টা কোনো জিনিস দিয়ে যদি আপনি এখানে ভাগ করেন, তাহলে অনেক ধরনের কেস তৈরি হইতে পারে, রাইট? মানে এই কেস বলে শেষ করা যাবে না, যে আপনি মৌলিক সংখ্যা বাদে, ভালো করে বুঝিয়ে আমার কথা, মৌলিক সংখ্যা বাদে যদি এখানে ভাগ করেন, তাহলে ভাগ কিছু সংখ্যা যাবে, আবার কিছু সংখ্যা যাবে না, রাইট? এরকমই তো হবে।
কিন্তু আপনি মনে রাখতে পারবেন না বা এটা ট্র্যাক রাখতে পারবেন না যে কোনটার ভাগ গেছিল আর কোনটার ভাগ যায় নাই, অর্থাৎ কার উৎপাদক এটা আর কার উৎপাদক না, এটা ট্র্যাক রাখতে পারবেন না। এবং এটা যদি ট্র্যাক না রাখতে পারেন তাহলে আপনার লসাগু ভুল আসতে পারে। তার মানে এই প্রসেসে ট্র্যাক রাখা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা আমরা ফিল করতে পারি না, এটা জাস্ট ছোটবেলায় শেখানো হয়েছে, ভাগ করছি তাই করছি, কেন করছি এটা আমরা বুঝি না। এ কারণে উল্টাপাল্টা সংখ্যা দিয়ে এখানে ভাগ করলে ভাগ মানে লসাগু ভুল আসতে পারে। কিন্তু কোন পদ্ধতিতে ভাগ করলে কোনো সময় ভুল আসবে না, সেটা আপনি যদি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে কখনোই ভুল আসতে পারে না। আসলে এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, আপনি এটা লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে ফিল করতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার ট্রাই করবেন, তাহলে কোনো সময়ই মোটামুটি শিওর এই লসাগু আপনার ভুল আসবে না। কিন্তু আপনি যদি একবারে কোনো মৌলিক বাদের সংখ্যা দিয়ে ভাগ করে ফেলেন তাহলে ওই ট্র্যাক না রাখার জন্য আপনার প্রবলেম হবে। অর্থাৎ বলতে পারেন তাহলে মৌলিক সময়ে কিন্তু ট্র্যাক রাখার দরকার হয় না, মৌলিকের সময় ট্র্যাক রাখার দরকার হয় না, রাইট? কারণ মৌলিক ও নিজেই যা ওইটাই ফাইনাল, কিন্তু যৌগিক ওর ভেতরে কিন্তু মৌলিক লুকায়িত আছে, যেটাই একটা প্রবলেম, রাইট? তো সেটাই আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করব। তো আসলে এইটারই মানে এখানে তো দুইটা স্টেপ, আগে প্রাইম ফ্যাক্টরাইজ করা হচ্ছে, তারপরে ম্যাক্সিমাম পাওয়ারের গুণফল করা হচ্ছে। আর এখানে প্রাইম ফ্যাক্টর বের করার সাথে সাথেই ম্যাক্সিমাম পাওয়ার কত সেটাও বের করা হচ্ছে, রাইট? যে 2 এখানে সবার ভেতরে গেছে, 2 এটার ভেতরে গেছে, রাইট? তাহলে কি হইলো, অ্যাটলিস্ট এখানে যদি নাও যায় তাও আপনি তো বলতে পারেন যে এখানে 2 বার গেছে, এখানে 2 বার গেছে, মাঝখানের জায়গায় একবার গেছে, রাইট? আবার এখানে কি হয়েছে, আর একবার গেছে। তাহলে আপনি বলতে পারেন যে এই যে কত 12তে তো না, এটা হচ্ছে 24-এ। দেখেন 24-এ কয়বার গেছে, এখানে একবার 2 গেছে, এখানে একবার 2 গেছে, এখানে 2 না, এই যে এখানে, এই যে এখানে 2, রাইট? এই যে 3 দিয়ে যখন এটা 3 দিয়ে গেছে, এইখানে এই যে 2 এখানে একবার গেছে, আর পরে এই যে এখান থেকে 2 থেকে 1 এখানে একবার হয়েছে। তার মানে এই 24-কে ভাঙলে 2 2 দিয়ে ভাগ 3 বার করা যায়। অর্থাৎ সবার ভেতরে এর কয়বার করা যায়, মানে 12-র ক্ষেত্রে কয়বার করা যায় যেটা ওখানে লেখা আছে 2 বার করা যায়। আর 18-র ক্ষেত্রে কয়বার করা যায়, একবার করা যায়, রাইট? শুধুমাত্র একবারই 2 দিয়ে ভাগ গেছিল, এই যে প্রথমবার, রাইট? তাহলে সর্বোচ্চ কতবার গেছে, সর্বোচ্চ গেছে হচ্ছে ওই 24-এর জন্য 3 বার, এবং সেটাই সর্বোচ্চ, রাইট? তো বুঝতেই পারছেন আপনি সর্বোচ্চ ঘাত নেবেন, তো এর ভাগ গেছে 2 বার, এর গেছে 3 বার, কিন্তু এর 2 দিয়ে ভাগ 5 বার গেছে। তো সেই 5 বার যাওয়ার কারণে এখানে তো 5টা 2 থাকবে। তো বুঝতেই পারছেন যে যতবার ভাগ যায় সেটা কিন্তু এই সাইডে লেখা হয়, এবং সেটাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভাগ। কোন একটা পার্টিকুলার নাম্বার হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা যে কোনো একটা, আমরা ট্র্যাক রাখি না, বাট সেই বিষয়টা আমরা বাইরে বের করে লিখে ফেলি, ঠিক আছে? তো এটাই এখানকার মূল আইডিয়া, যে আপনি সবসময় এখানে প্রাইম দিয়ে ভাগ করার ট্রাই করবেন, তাহলে প্রবলেম হবে না। আর প্রাইম দিয়ে যদি ভাগ না করেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, এবং কি প্রবলেম হবে সেটা আমরা এখন অ্যানালাইসিস করবো। এখন আসেন আমরা উল্টাপাল্টা সংখ্যা দিয়ে যদি ভাগ করি উইদাউট প্রাইম তাহলে কি প্রবলেম হইতে পারে, ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন কেন প্রাইম দিয়ে ভাগ করতে হয় বা প্রাইম দিয়ে ভাগ করা কেন সেফ। 12, 18, 24 আমি এই উদাহরণটাই নিচ্ছি, এবং আমি 12, 18, 24-এর যেটা দিয়ে ভাগ করতেছি বা যেটা দিয়ে ভাগ যাবে সেটা আমি এখানে লিখে রাখবো। তো প্রথমেই আমি 12 দিয়ে ভাগ করতেছি, অফকোর্স এটা প্রাইম নাম্বার না। কি প্রবলেম হয় দেখেন, 12-কে অবশ্যই 12 দিয়ে ভাগ করা যায়, 18-র ভেতরে যায় না, 24-এর ভেতরে যায়, রাইট? তার মানে এটাকে ভাগ করা গেছে, এটাকে ভাগ করা গেছে, প্রথমটাকে ভাগ করা গেছে এবং লাস্টেরটাকে 12 দিয়ে ভাগ করা গেছে, ফাইন, ওকে। এরপরে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 9, এটা 1, লাস্টের 2টা গেছে, তাহলে 2 দিয়ে এখানে গেছে আর এখানে গেছে, ফাইন। তারপরে এটা আপনি 9 দিয়ে ভাগ করছেন, রাইট? 9 দিয়ে ভাগ করলে এইটা 1, মানে মাঝখানেরটা গেছে, জাস্ট সবগুলা 1 হয়ে গেছে, ওকে, ঠিক আছে, এতদূর লিখলেন। তাহলে কিন্তু আপনি এখানে ভাগ করতেছেন, এখানে ফ্যাক্টর গুলা লিখে ফেলছেন, ঠিক আছে। তারপরে কি করি আমরা, এখানে সব 1 1 হয়ে গেল, লসাগু গুলা বের করার জন্য কি করি, সবগুলা যেটাতে ভাগ করা হয়েছে সেটাতে গুণ করে দিই। তো এটা 12, 2, 9, তো এটা 24 × 9, তো এটা হবে হচ্ছে 216 খুব সম্ভবত, 4 9 36-এর 6 হাতে 3, আর 9 2 18 3 216, ঠিক আছে, ওকে। এখন এটা তো লসাগু না, কারণ 12, 18 এবং 24-এর লসাগু হচ্ছে 72, ঠিক তো? তো এইখানে কি প্রবলেম হয়েছে এইটাই আমাদের অ্যানালাইসিস করার বিষয়, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো কিছুই বলার দরকার নাই, আপনি একবারেই বুঝবেন যে কেন প্রাইম দিয়েই ভাগ করাটা সেফ, অন্য সংখ্যাতে ভাগ করলে প্রবলেম হতে পারে। আর প্রাইম দিয়ে ভাগ করলে আপনার কোনো টেনশনই নাই, ঠিক আছে? সবকিছু একবারে হ্যান্ডেল হয়ে যাবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে পাওয়ারটা, আবার লসাগু মানটাও সঠিক আসবে। খেয়াল করেন এইখানে আমরা কি করি, লসাগু মানে যে কোনো আপনার প্রাইমের বা মৌলিকের সর্বোচ্চ ঘাতটা, তাই না?
তো একটা ঘটনা হচ্ছে, আপনি ধরেন যে একবারেই বলে দিচ্ছেন যে সর্বোচ্চ ঘাত হচ্ছে এত, ধরেন 2। ভালো করে বুঝিয়েন আমার কথা, আপনি বলতেছেন 2 এর সর্বোচ্চ ঘাত 2, এটা মানে প্রথম চান্সেই বলে দিচ্ছেন। কিন্তু এমন পসিবিলিটি আছে এই রকম ভাবে ভাগ করলে, যেখানে পরে, ভালো করে বুঝিয়েন, পরে কোন এক সময় পর পর 3 বার 2 দিয়ে ভাগ গেছে। মানে আপনি প্রথম চান্সেই বলছেন 2 বার 2 দিয়ে ভাগ যাবে, মানে 2 এর পাওয়ার সর্বোচ্চ 2, মানে 2 দিয়ে 2 বার ভাগ গেছে। কিন্তু এমন ঘটনা ঘটে যাইতে পারে যেটা পরে ঘটবে 3 বার বা 4 বার 2 দিয়ে ভাগ গেছে, ডিফারেন্ট কোন একটা নাম্বার, এখানে সেম ঘটনা ঘটছে। দেখেন, সর্বোচ্চ ঘাত নিতে হয়। তো এই যে 12কে আমরা একটু অন্যভাবে ভেঙে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 12কে আপনি ভাঙেন, এটাকে আপনি 2 × 2 × 3 লিখতে পারেন প্রাইম ফ্যাক্টরাইজেশনে, তাই না? ফাইন। এইটা 3 × 3 লিখতে পারেন, রাইট? আপনি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিলে যৌগিক দিয়ে ভাগ দিচ্ছেন। এখন কি প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে হচ্ছে যে আপনি যখন লসাগুর মান নির্ণয়ের জন্য 12 দিয়ে ভাগ করছেন, গুণ করছেন, তার মানে 2 2 3 দিয়ে গুণ করছেন এখানে। মানে 2 এর কত পাওয়ার নিছেন আপনি? 2 এর পাওয়ার নিছেন 2, আর 3 এর পাওয়ার নিছেন 1। ফাইন, ওকে। এরপরে এই 2 তো গুণ হয়েছে এখানে, ফাইন। 3 2 বার আছে। এখন কাহিনী হচ্ছে, এই যে 3টা, এটা কার উৎপাদক? এই যে 12, 12 কাকে ভাগ দিছিল? 12 ভাগ দিছিল, মানে 12, এই 12 দিয়ে ভাগ দিছিল, এইটার ভাগ দিছিল, আর এইটার ভাগ দিছিল, রাইট? সেই জায়গাতে একটা আপনি কত পাইছেন? এখানে যখন ভাগ করছেন তখন একটা 3 দিয়ে ভাগ গেছে। 12 দিয়ে ভাগ করা মানে আলটিমেটলি একটা 3 আছে তার ভেতরে। 18 কিন্তু ওই সময় ভাগ যায় নাই। এরপরে একটু পরে, একটু 18টা চেঞ্জ হওয়ার, 18টা আনচেঞ্জ থাকার পরে 2 দিয়ে ভাগ করার পরে 2 দিয়ে কোনো প্রবলেম হয় না এক্ষেত্রে, কারণ 2 প্রাইম। এইখানে ভাগ গেছে, দেখেন 18কে ভাগ করছেন কত, না এখানে না, এইখানে, এইখানে হচ্ছে 9 দিয়ে, এই যে 9কে ভাগ করছেন, যেটা কিন্তু একটা কি তৈরি করছে, 3 × 3, মানে 9 তো উৎপাদক, তো সেটা 3 × 3। কাহিনী হচ্ছে, এখান থেকে আপনি যখন এই 12 ভেতর লুকাইতে 3, সেটা এখানে লিখতেছেন, যেটা 3 এর পাওয়ার 1। কিন্তু একটু পরে দেখলেন অন্য একটা সংখ্যা থেকে 3 এর পাওয়ার 2 এসেছে। আমরা কি জানি, যে কোনো একটা মৌলিকের সর্বোচ্চ পাওয়ারটা নিব আমরা, রাইট? তো সর্বোচ্চ পাওয়ার এখান থেকে আমি আগেই ডিসিশন নিয়ে ফেলছি, যেটা বলতেছিলাম, প্রথমবারে ডিসিশন নিয়ে ফেলছি, প্রথমবারে ডিসিশন নিছি যে 3 একবারে আছে সর্বোচ্চ, সেটা গুণ করে ফেলছি। কিন্তু অন্য একটা সংখ্যা থেকে একটু পরে 3 কিন্তু 2টা আসছে, তাহলে কি একটা নেওয়া যাবে? আমরা উপরেই দেখছি যে 3 2টা নিতে হবে, কারণ 3 প্রত্যেকটা সংখ্যার ভেতরে আছে, কিন্তু 2 বার আছে হচ্ছে, মানে 2 পাওয়ারে আছে হচ্ছে এই 18-র ভেতরে, এবং সেটাই নিতে হবে সর্বোচ্চ ঘাতে। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে প্রথমেই ডিসিশন নিয়ে ফেলছে 3 একবার আছে, কিন্তু অন্য একটা সংখ্যা থেকে তার থেকে বেশি পাওয়ারের 3 চলে আসছে, এবং যেটাও কিন্তু আমরা গুণ করছি, রাইট? তাহলে এই 12-র ভেতরের এই 3টা আমাদের নেওয়া উচিত হয় নাই, ঠিক তো? 3 এর পাওয়ার কত, মানে এখানে হয়ে যাচ্ছে যে 3 এর পাওয়ার কত, মানে এখানে একবার গুণ আর এখানে 2 বার, মোট 3 বার 3, তো 3 3 বার। তো এদের প্রাইম ফ্যাক্টরাইজেশনে কোথাও কি দেখা যাচ্ছে যে 3 এর পাওয়ার 3ই হচ্ছে সর্বোচ্চ? 3 এর পাওয়ার 3 কিন্তু কোথাও নাই, রাইট? তো এটাই একটা প্রবলেম, যদি উল্টাপাল্টা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে তার ভেতরে প্রাইম একটা ঢুকে যাইতে পারে, একটা মৌলিক গুণনীয়ক ঢুকে গেছে তার ভেতরে, কিন্তু এমন হইতে পারে অন্য একটা সময় অন্য কোনো সংখ্যা থেকে ওই সেম গুণনীয়ক বেশি ঘাতে এসেছে, এটাও হয়ে যাইতে পারে, যেমন 9 এর ভেতরে ডাবল, যেটা এক্সট্রা করে গুণ করাবে। তো আসলে এই 3টা নেওয়া উচিত হয় না, সর্বোচ্চ ঘাত এখানে আছে। তো এই কারণে এক্সট্রা 3 গুণ হওয়ার কারণে লসাগুর ভেতরে 216 আসছে, যেটা 72-এর কত গুণ? 3 গুণ, এক্সট্রা এর ভেতরে একটা 3 গুণ আছে, যেটাই আসলে এখানকার ইন্টারেস্টিং প্রবলেম। এখন যেটা বলতেছিলাম যে এটা যৌগিক দিয়ে ভাগ করলে এরকম ঘটনা ঘটতে পারে, কারণ ওর ভিতরে মৌলিক লুকায়িত আছে, আপনি ফিল করতে পারবেন না যে মৌলিক সর্বোচ্চ আসতেছে নাকি আসতেছে না, বা এখন আসলো নাকি পরে আসবে, এটা আপনি ধরতে পারবেন না যদি মৌলিক বাদে ভাগ করেন। আর মৌলিক দিয়ে ভাগ করলে কোনো প্রবলেম নাই, এ কারণে বলা হয় লসাগু নির্ণয়ের সময় আপনি মৌলিক দিয়ে ভাগ করবেন, এটা সেফ থাকবে, কারণ মৌলিককে এইভাবে কোনো গুণ আকারে বা প্রাইম ফ্যাক্টরাইজ উপায়ে লেখা যাবে না, ঠিক আছে? তো এখন দেখেন, আমরা যেটা বলতেছিলাম যে 12 18 24, যে 12 দিয়ে ভাগ করলে প্রবলেম হয়, এবং হওয়ার রিজন এটাই ছিল। এখন আপনি যদি 12 18 24 এটাকে 6 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো চিন্তা করেন, 6 দিয়ে 12, 3 6 18, আর এটা কত, 4 6 24, এই 6 মানে কিন্তু 2 × 3। ওকে, ফাইন। তারপরে 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 1, এখানে 3, এটা 2, ফাইন। তারপরে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 1 3 1, আর 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1 1 1। দেখেন, আপনি সবগুলা যদি গুণ করেন
তাহলে 3 কতবার গুণ হচ্ছে? 2বার গুণ হচ্ছে। এবং প্রথমটা কোথা থেকে আসতেছে দেখেন, লাস্টেরটা চিন্তা করেন, লাস্টেরটা কিন্তু অফকোর্স এই যে এখান থেকে আসছে, রাইট? 3 1 হয়ে গেছে 3 দিয়ে ভাগ করে, এবং সেটা আসছে হচ্ছে 18 থেকে। তার মানে 18-র ভেতরে একটা 3 লুকায়িত আছে। ফাইন। প্রথমবারে দেখেন যখন 6 দিয়ে ভাগ করছিলাম, তখনও এর ভেতরে 3 6 18, তো তো তখনও কিন্তু ওই 18-র ভেতরে 6 দিয়ে ভাগ গেছে, বাট আলটিমেটলি 6 এর ভেতরেও কিন্তু একটা 3 লুকায়িত আছে। তার মানে 18-র ভেতরে 3 কয়টা? এখানে একটা, আর এই যে এখান থেকে এখানে একটা, দুইটা। এবং দেখেন 18-র ভেতরেই সর্বোচ্চ ঘাতের রয়েছে। ঠিক আছে? তো 6 দিয়ে ভাগ করলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এখানে 3 আসতেছে সেম নাম্বার থেকে, একই নাম্বার থেকে। আর একটু আগে যে প্রবলেম হচ্ছে, 3 প্রথমবার আসছে ডিফারেন্ট দুইটা নাম্বার থেকে, পরে 3 স্কোয়ার সেটা আসছে আবার ডিফারেন্ট নাম্বার থেকে, যেটা আগের থেকে বড়। আর এটা সেম নাম্বার থেকে আসতেছে, সেম নাম্বারের ভেতরেই সর্বোচ্চ ঘাত। এই কারণে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। অর্থাৎ এই লসাগুর ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করলে কোনো প্রবলেম নাই, বাট 12 দিয়ে ভাগ করলে প্রবলেম আছে। আসলে এটাই হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা কি করবো, সবসময় মৌলিক দিয়ে ভাগ করে দিব, যৌগিক দিয়ে ট্রাই করবো না। আর যদি বুঝেন এই বেসিকটা, তাহলে যৌগিক দিয়ে ভাগ করে এত বড় একটা লসাগুকে 2 লাইন বা 3 লাইনে করে করে ফেলা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে।